এবং আর বারে বারে ফাজলামি করে মানুষ। না এবং তা কয়বার ফাজলামি করেছেন সেটা কোন? না মার কাছে ওই একবারই বলেছি। মার কাছে একবারই আমাদের সাথে ফাজলামি করেছেন, না, আমার আর করবেন না তো? না বড় বড় কুমড়ো 2 কেজি 2.5 কেজি করে দেয় নাকবো ঠিক বড়ি দিতে। এক একটা চাল কুমড়োয় 10 থেকে 12 কেজি ওজন হচ্ছে। ওই তো আসার সময় আরো আমরা সেই ওই মেয়ে আগের পর দেওয়া হইলো না ওই জন্য পাইনি, সোজা আরো আমরা খুঁজতে খুঁজতে আসলে আসলাম। আমি তো কইয়াই দিলাম যে সোজা আসলে দেখা হবে না। আমার তো মনে আছে, কিন্তু জামাই শয়তান হইলো, শাশুড়ি তো আর শয়তান হতে পারে না। শয়তান পারবেন না? দেবো আমি খুলে? আমি করবেন কোন পাইকে গেল, পিসির কাছে দেন তো দেখি। না পিসি পারবেন না, কোন পাকে খোলছো? ঠিক আছে জামাই তো আমার খোঁজ রাখে না। কয় কি মা না দেখুন বাড়ি থাকে সব কয় মানে মাছ মতন মার নেই দুটি নিয়ে যাও খাবেন আর পাবা না। আমি যা খাবে এখন এইবার একটা গান শোনাই যাচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, গান হবে, গান হবে, গান তো হবে। এ তো আসবে না নে, আপনি বাঁচতে গেলাম, বউ তো চাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঘর যদি আমার তুলে দেন হ্যাঁ, তা আমি তো কি আশীর্বাদ করবো। আগে আমার কথা দুইজনে আর শুনবেন, আমার ঠিক কথা আছে? শুনুন। না না, আগে আমার কথা আসল শুনুন। কথা হবে আমি তো শুনি হ্যাঁ, আপনারা যদি রাজি থাকেন এই কিনা তাহলে জল ছিল না তাহলে আমি, এই জমি তো আমাদের না, হুম। আমি আপনারা যতদিন বেঁচে থাকবেন ঘর তুলে দেবো। আমার মা আছে শোনেন, ঘর তুলে দেবো দিয়ে হ্যাঁ আপনারা 2 বুড়ো বুড়ি, হ্যাঁ আপনাদের টোটাল খাওয়া দাওয়া, আপনার ঘরে কৌটো ভরে আমি মুড়ি রেখে দেবো, ও, কৌটো আমার ভরে মা। বিস্কুট রেখে দেবো, আমি একজন লোক রেখে দেবো। এখন পিসি কিন্তু একদিন বললো যে আমি মেয়ের কাছ থেকে কোথাও যাব না। মেয়ে আমার তেল দেবে তাই না যে তোর চরিত্র তোর মানে তোর ক্যাটিভ নষ্ট হয়ে গেছে, তোর হাতে আমি খাবো না। আর মেয়েটাই কি আমি বুঝে দিই, তোর হাতে আমি খাবো না। সেনকে আচ্ছা উজ্জ্বল ওই বোনের মুখী মনের মুখী প্রসাদ দেবে চালটা আমি তোর বাড়ির মধ্যে আসে না, আমি যতই গরিব হই তো আমার বলবি তো ওরা একটা পায়েস রান্না করে তো মুখে দিয়ে দিলে কেন বলেনি? না এই বাড়ি থেকে পায়ে জেগে যায় সরা পায়ে গেছে সরা, আমি কালো দেখিনি মনের দুঃখটি। এবার যাক হইলো পিসিকে ডাকছিল না না ওরাই পায়েস রান্না করে ওই ভাত ওরাই তো ওরাই দিয়ে মুখে দিয়ে দিই। গেছে। আমি বাবু গাও গান গাও আমি বাবুর সাথে কথা কই না। আশাই করে গাছ লাগাইলে ওরে খাবো গাছের মিষ্ট ফল। হ্যাঁ আশাই গাছ লাগালাম, দয়াল গাছের গায়ে পোক লাগি, দয়াল গাছের গায়ে পোক লাগি, দয়াল ভেঙে গেল সাদের ডাল, আমার বড়ই দুঃখেরই কপাল। দয়াল গাছের গায়ে পোক লাগি, দয়াল গাছের গায়ে পোক লাগি, ভেঙে গেল আমার সাদের ডাল, আমার বড় দুঃখেরই কপাল। ঘর বানাইলাম আশাই করে ওরে সেই ঘরে বসত করব বলে, ঘর বানাইলে আশা করে ওরে ওই ঘরে বসত করব বলে, ওরে আমার সোনা ময়না পাখি ওরে গেল রে কোথায়, গানটা শিখতে ওরে আমার সোনার ময়না পাখি রে আমার, আমি জীবন গেলে ভুলব না মাগো, আমার জীবন গেলে ভুলব না মাগো, এই আশীর্বাদ করেন এই দিনহীন কাঙালে।
আমার নাইকো মাথা নাইকো পিতা, আমার নাই সহদের ভাই, আমি এ ব্যথা দুঃখ জানাবো কোথায়? হে গোবিন্দ বলে দাও একবার তুমি। আমার নাইকো মাথা নাইকো পিতা, আর তোমার যদি আমি না রাখতাম আমি শোনার পরে বসে রাখতে পারতাম। আমার নাইকো মাথা নাইকো পিতা, আমার নাইকো সহদের নাইকো সহদের ভাই। তাই কোন জন্মের সুকৃতির ফল ছিল তাই মা বাবারে তুমি পেয়েছো। না ওনা নিয়ে যাইতে পারিনি। হ্যাঁ, পিসি 3 দিন বাসায় গেল, আমি এরপর অসুস্থ ছিলাম, যশোরে গেলাম। তুই বাবা বলছিলেন, হ্যাঁ, আমার সঙ্গে বাবার দেখা হয়েছিল। ওই জন্য আমার সাথে দেখা বাবা হয়নি। বললেন যে তোমার মা যশোর গিয়েছে, শারীর খারাপ, তা অসুস্থ তো আপনি বললেন তাই। কালকে আবার গেলাম, কালকে যে আপনার সাথে দেখা হলো না। হ্যাঁ আমি বাড়ি হ্যাঁ, অনেকক্ষণ বসেছিলাম যে আমি আসবে আসবে আসবে। ওই আর 8 ঘন্টা থাকলেই দেখা হয়ে যায়। না, রাত হয়ে গেল না, ওই জন্য রাত চলে হয়ে গেল। আসলাম। এখন কথা শুনুন জামাই, আপনারা রাজি ছিলেন বলে আমি কিন্তু এই জমিটা লিস্টেস নিয়ে এখানে কাজ শুরু করছিলাম। তারপরে আবার আপনাদের আশা বন্ধ হয়ে গেল। এখন আমারে কথা দিলে একদম জামাই একদম একুরেট কথা দিতে হবে। কথার মধ্যে কোনো মানে প্যাচ থাকলে হবে না। খুশি? আমার সাথে কথা বললে একদম 1 নাম্বার কথা বলতে হবে। হ্যাঁ, 2 নাম্বারই করা যাবে না। আমার মেয়ে বলুন, যা হয়েছে হয়েছে, এখন সামনে কথা বললে আমাকে 1 নাম্বার আপনার মেয়ে বলতে হবে। বলুন, আমি তো বুঝাই দিলাম আপনার মেয়ে বলুন। আচ্ছা চেষ্টা করেন। আপনার ছেলেরে কল দিছি, সাধনরে কল দিছি, তো কোনো সাধনে পাই না। কল- ছেলের হলে কয় আমার ও সাধারণ বিরাদ্দ করে না। ও দাদা বললো যে আপনার ছেলেরে কল দিছি, বলে পুরো পড়া গেছে। তারপরে সাধনরে দিয়েছি, বাড়ি নেই। এরকম করে করে 3-4 দিন কাটলো। হুম। আপনার শ্বশুরে বলেছে খায়রুল হ্যাঁ যে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, সেই টাকা আমার দেয় না, আর আমি টাকা পাবো বলে সে আমার এই রাস্তা দিয়ে হাঁটে না, ওই দিক দিয়ে ঘুরে যায়। আর জামাই নাকি বাড়ি যেয়ে কোথাও খায় না, তাহলে খাবে কোথায় এসে? ওই সেই চিন্তা তো আমার মেয়ে করে। একসাথে ধরে ঠিক খাবে আছে, কোথায়? এই মুড়ি কি কতদিন থাকা যায়? কলমি শাক নেবেন? নেবেন না আজকে আর নেব না। আজকে নেবেন না? দেখুন ফুল ফুটেছে কি সুন্দর। হ্যাঁ পিসি, এই লাল শাকগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে নরম লাল শাক। হ্যাঁ, তো অল্প করে এখন নিতে হবে। মাছ তুলে দিচ্ছে। হ্যাঁ মাছ আমি করছিলাম তো থাকবে। কাঁচকলা নেবেন? না না আজকে আজকে না। থাকে আজকে থাকবে? কান্ন দিনে সে কাঁচকলা। এই যে নাতা নাতনি, এই যে রাঙা শাক নিলাম, তা তোমাকে সঙ্গে তো মেলা দিন দেখা সাক্ষাৎ হয়নি। তা এখন আমার ওখানে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না, আর ওই জন্য ভিডিও করছি না। আমি সেই আপনাদের পুরনো দাদু, চিনতে পেরেছো? আমার বাড়িতে ভিডিও করা কোনো পরিবেশ নাই। তো আপনারা দিদা দাদুকে দেখার জন্য অনেকেই খুব আকুল হয়ে আছেন। হ্যাঁ শুধু জিজ্ঞেস করছিলেন দিদা দাদু কোথায় কোথায়। তাই ভাবলাম আজকে দিদা দাদু আসতেছে, তাহলে একটু ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার ভালো করি। হয়েছে। হুম। বাবাটা ওই দিদা দাদুকে দেখে না অনেক দিন মানুষ। তাই তো। আমরা তো আপনাদের কথা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মানুষ লিখছে, দিদা দাদু কোথায় তোমরা, কোথায় তোমরা, তোমাদের দেখতে ইচ্ছে করে, তোমাদের জন্য মায়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ প্রচুর করি। মানুষ ভালোবাসে, ভালো কিন্তু থাকে, আপনারা এই সুস্থ ভালোবাসাটা থাকে, বুঝলেন না। আপনারা সব মধ্যে হারাই গেছিল। মধ্যে হারাই গেছে। জামাই দেখলে তো ফটাইনি মতন। তা- 420 মতো, আমার ঠিক মা কথা। জানার বাবা জানে আমি বেশি ঠিক জানি। বলেছে, জামাইটা হচ্ছে 420 মতো। তাই মাঝখানে কথা হারিয়ে দিয়ে গেছে। কথা রাখতে পারে না। হ্যাঁ, এই যে সত্যি কথা বেরোচ্ছে কিন্তু। কথাটা দিয়ে কথা রাখতে পারে না, এই হলো দোষ, হ্যাঁ, তাছাড়া কোনো দোষ নেই। আমার জামাই 420 পিসি হ্যাঁ। বলতেছে যে 420 লোক জামাই, সব দোষ আপনারে দিল কিন্তু। তা দিক, হ্যাঁ হ্যাঁ, তা দিক। তা দিক না। তাহলে তুই দেখি। বিরাট। তারপর সেই জমিতে টাকা দেওয়া লাগবে। তিন, সেই 4 লাখ টাকা। সেই জমিতে টাকা দেওয়া লাগবে, সেই জমিতে একটা ঘর বানাবো, একটা বাথরুম বানাবো, মানুষ থাকার মতো ব্যবস্থা করতে হবে যেখানে তোমরা থাকবা। সেই জন্য তোমরা যদি না থাকো তাহলে আমি বানাবো না, থাকবো। ঠিক আছে? এবং আর বারে বারে ফাইজলামি করে মানুষ। না, এবং তো কয়বার ফাজলামি করেছেন সেটা কোন? না মার কাছে ওই একবারই বলেছি। মার কাছে একবারই আমাদের সাথে ফাজলামি করেছেন, না, আমার আর করবেন না তো? না
যে সারা জীবন যতদিন তোমরা বেঁচে থাকবা হুম হুম এই পৃথিবীতে, আপনি যতদিন বেঁচে থাকবেন, তা তো সমস্ত খরচ আমাদের। তা ঠিক আছে। কিন্তু কন্ডিশনটা একটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে ভিক্ষে আর করা যাবে না। আর তোমরা যদি সিদ্ধান্ত ফাইনাল করো, চূড়ান্ত করো, তাহলে আমরা এই লোকের সাথে আমরা ঠিকই আছি, এখন আপনারা না, দেখা 2 দিন পরে দেখা যাচ্ছে আমার একটু শিষ্য বাড়ি যাওয়া লাগবে। শিশুবাড়ি যাবেন ওটা ব্যাপার না, আগে ঘন ঘন যাবো না। শিশুবাড়ির কথা বলে আবার ভিক্ষা করতে যাওয়া যাবে না 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 আমি চেষ্টা করেছি, ভিক্ষাটা না করে কি করে ভালো থাকা ওই যায়। ওই জন্মের বাবা ছিলেন, ভোটটাটি হয়েই থাকি। হ্যাঁ। তো এখন তো আপনারা আমার জেলে দিতে পারেন, হাতে দিতে না না, হাসো না এই হাসার কথা না। এ খুব মারাত্মক কথা হ্যাঁ, বলে দাও। মারাত্মক কথা। এটা কিন্তু জামাই 2000-5000 টাকার বিষয় না। ভালো করে বুঝে সুঝে হ্যাঁ। কথা দাও। দেখা বাবা, আমি এখানে আসবো, আমি থাকবো, কারণ এই যে চিরজীবন আমার না, এখানে কথা কেটে ভাই, যাবে। ভিডিও করেছেন আপনার বাড়িতে, ভিডিও করেছেন, আপনি বলেছেন এখানে সম্ভব না, আবার নিয়ে আসলাম এখানেও সমস্যা, ঠিক আছে সমস্যা। এখন এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ। বলেছেন যে হবে না, ঠিক বন্ধ করে দেয়া গেছে, কিন্তু আপনাদের জন্য আমি মনে করেন যে কিছু টাকা খরচ করে একটা ঘর উঠাবো, একটা জমি নিয়ে টিয়ে ঘরটা উঠে সেখানে বসবাসের সে দোতলাই করুক, তাতেও হ্যাঁ। খরচ হবে। খরচ হবে না। এখন ইট সিমেন্ট আমি বালুর যা দাম, থাকবার কথা আছে, ইট সিমেন্ট বালুর যা দাম, খরচ হবে না। বহু খরচ হবে। এবার সে খরচপাতি করলাম, 2 দিন পরে বললেন না আমি এখানে থাকবো না, আমি চলে যাবো কালে। না না না, আমার আমি আমার মেয়ে আসতে দিই, আর যাবো না, কোনো জায়গায় যাবো না। বাবা আছেন, এইরকম একটা ঠাই পালি আমি খুব ঠাইও না। আমাদের সাথে বারবার যদি আপনারা না, কথা না, দিয়ে আমি কথার যাবো। বরখেলাপ করেন তাহলে না, না। কিন্তু অফিসই। না এর আগে যতবার যা কিছু করছেন তারপরে কিন্তু আমরা খোঁজ নিছি। না ঠিক আছে, তাহলে এখন চলে যান, হ্যাঁ। আর আমরাও জানাবো কোথায় কি হয় না হয়, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আর এখন সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি এখান থেকে ভ্যানে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, ওকে চলে বলো যান। না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা সুখেই থাকবে। আবার আমার দেখা কর, দেখা করিয়া খাইছে না আর ফোন